আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে এই মুহূর্তে আমি এখন আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আপনারা বেশ কিছু স্টল দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে স্টলগুলো। কত সুন্দর একটা মাঝখানের ডিসপ্লেটাও কিন্তু অনেক ভালো লেগেছে। যাই হোক, যে কথা বলছিলাম, আমি এসেছি মূলত প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব 2024, যেটা 26 থেকে 27 এপ্রিল 2024 সালে চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায়। এই আয়োজনের সাথে যুক্ত আছে ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার এবং সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর আজকে আমি মূলত দুটি নাটক দেখব এবং এই দুটি নাটক ছিল, একটা নাটক হচ্ছে সুন্দরম বরিশাল প্রযোজনা, আরেকটি হচ্ছে সুন্দরম রংপুর প্রযোজনা। এই দুটি প্রযোজনা আজকে আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সাধারণত বুক রিভিউ এবং ডকুমেন্টারি ভিডিও বানাই। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বিভিন্ন স্টল এবং এই যে খড় আছে না, খড়কুটো দিয়ে এটা তৈরি করা হয়েছে। সাধারণত গ্রামগঞ্জে একদম এখন আমরা দেখতে পাই না, অনেক আগে এরকম খড় দিয়ে চাল ছাওয়া হতো। এটা হচ্ছে বলা যায় আমাদের বাংলার একটা ঐতিহ্য। এই খড় দিয়ে যে চাল কাটার যে বিষয়টি, চাল এই যে কত সুন্দর, এটার ভিতরে দেখেন পানি পড়বে না। হ্যাঁ, এটা তো জাস্ট একটা এখান থেকে আর কি ওরকমভাবে প্ল্যান করা হয়নি। তবে গ্রামের যে ঘর বাড়িতে আগেরকার সময় একদম এরকম ছাওয়া হতো, এসব দিয়ে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই যে ঘর বাড়ি এরকম আর কি, এরকম এই ঘরগুলো বানানো হতো। এই ঘরগুলোতে ওরকম আর কি পানি পড়তো না। তারপর হচ্ছে তাদের জন্য এটা ওই সময়কার একটা বলতে পারেন শৈল্পিক একটা নিদর্শন আর কি আমাদের জন্য। নাটক শুরু হবার 30 মিনিট পূর্বে আমি টিকিট কাউন্টার থেকে আমার টিকিট সংগ্রহ করি। এর আগে আমি অনলাইনে বিনামূল্যে টিকিট বুকিং দিয়েছিলাম, আর সেই টোকেন দেখেই এখান থেকে আর কি টিকিট নেই। দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ত্রিবেণী এবং সার্কাস এর টিকিট, সার্কাস এর টিকিট। ভিতরে প্রবেশ করে দেখি বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী দীপুমণি এমপি কথা বলছেন সাংবাদিকদের সাথে। এরপরে সময় হওয়ার পরে আমি চলে যাই অডিটোরিয়ামের ভিতরে। প্রথমেই আমি যে নাটকটি দেখি সেই নাটকটির নাম হচ্ছে সার্কাস। রচনায় আজাদ আবুল কালাম এবং নির্দেশনায় মুস্তাফিজ শাহিন। এটা মূলত সুন্দরম বরিশালে এর প্রযোজনায়। সুন্দরম প্রতিবন্ধীদের একটি সৃষ্টিশীল শিল্প চর্চা কেন্দ্র, যা 2019 খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে 8টি বিভাগে 8টি সুন্দরম প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহে এখন প্রতিনিয়ত শারীরিক, দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষ নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজে নিয়োজিত। অর্থাৎ আমরা যে নাটকগুলো দেখছি আজকে বা এই উৎসবে যে নাটক দেখব, তাতে প্রতিবন্ধীদের অভিনয় আমরা দেখতে পারবো। যেমন এখন আমরা যে নাটকটা দেখছি, এখানেও প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, তারা সাবলীলভাবে অভিনয় করে যাচ্ছেন, আমরা সেটা মঞ্চে দেখতে পাচ্ছি। ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী নাট্যচর্চা 2013 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে জন্ম হয় সুন্দরমের মূল লক্ষ্য হল দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল্যধারার সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে যুক্ত করা। এভাবে দূর হবে প্রতিবন্ধীদের সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও ভাবনা। মেধা ও শারীরিক যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃজনশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করা সুন্দরমের মূল লক্ষ্য। এরা এত দাপুটের সঙ্গে যে মঞ্চ মাতিয়ে রাখছে, আপনি যদি মঞ্চের ভেতরে না থাকেন এটা কিন্তু অনুধাবন করতে পারবেন না।
সার্কাস সার্কাস নাটকটির রচনায় ছিলেন আজাদ আবুল কালাম, নির্দেশনায় মোস্তাফিজ শাহিন এবং মঞ্চে অভিনয় করেছে রুমানা আক্তার, লাইজু আক্তার, কাউসার শিকদার, ইমরান হোসেন, ইব্রাহিম সর্দার, মার্সেল সরকার, ইমরান হোসেন, বাইজিদ হোসেন, লিজা আক্তার, রাকিব হুসাইন, ABM আতাউর রহমান সোহেল, আফরোজা আক্তার নিপা, অপূর্ব কর্মকার, তরিকুল ইসলাম, মনি আক্তার, সুকান্ত চন্দ্র হাওলাদার, সোনিয়া আক্তার, মোহাম্মদ সাকিবুল ইসলাম, শফিউর রাজ, মোহাম্মদ আবু হাসনাত হাসিব, সুকান্ত চন্দ্র হাওলাদার। যন্ত্রাণুর সঙ্গে ছিলেন মোহাম্মদ আবু হাসনাত হাসিব, সুরভি জাহান নিশি, সুকান্ত চন্দ্র হাওলাদার, সোনিয়া আক্তার। নেপথ্যে ছিলেন আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস, সহকারী নির্দেশনা কৃষ্ণা সজ্জন পূজা, শেখ মোহাম্মদ ইসমাইল হোসেন। আবহ সঙ্গীত সহযোগিতায় মোহাম্মদ আবু হাসনাত হাসিব, শিমুল সাইফুল। পোস্টার ডিজাইন ফারহিন খান জয়িতা। দ্রব্য সামগ্রী নির্মাণ শেখ মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রযোজনা অধিকর্তা মোহাম্মদ আবু হাসনাত হাসিব। নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা, আবহ সঙ্গীত পরিকল্পনা, পোশাক পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মোস্তাফিজ শাহিন। প্রথম নাটকটি শেষ হওয়ার পরে বিরতি দেওয়া হয়েছে পরবর্তী নাটকের জন্য। মঞ্চ তৈরিতে যে সময়টুকু লেগেছে ওই সময়ে আর কি মূলত আমি বাহিরের যে ডিসপ্লে করা হয়েছে সেই ডিসপ্লেটা একটু ঘুরে দেখি। বেশ ভালো লেগেছে, অনেক মানুষ একসাথে এবং সারাদিনের ক্লান্ত শরীর যেন এই ছবিগুলো দেখে একটু সতেজ হলো। কত সুন্দর ছবিগুলো আঁকা, শিল্পীর হাতের ছবি, তার সৃষ্টি অসাধারণ, সত্যিই অসাধারণ। যখন প্রথম নাটকটি শেষ হয় তখন দেখে কি আমার সামনের সারিতে বসা হচ্ছে আমার ভার্সিটির এক বড় ভাই, তোফা ভাই, তার সাথে একটা ছবি তুলে নিলাম। বিরতির পরে আমি আবার চলে যাই অডিটোরিয়ামে। পরবর্তী নাটক হচ্ছে ফ্রি বেনি মিউজিক্যাল পাপেট থিয়েটার। নির্দেশনায় ছিলেন কাজী নৌশোভা আহমেদ। এটা হচ্ছে সুন্দরাম রংপুর এর প্রযোজনা। ব্রোশিয়ার থেকে সুন্দরম সম্পর্কে। রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনও বান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলতে সারা দেশে প্রতিবন্ধী বান্ধব সুযোগ সুবিধা গড়ে তোলা এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা, যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসাবে পরিণতি পাবে। আমি চোখের পাতা খুলতেই সে বন্ধ করে এবং আমি তোমার মধ্যে বিলীন হয়ে যাই। এই পর্যায়ে জেনে নিব ব্রিটিশ কাউন্সিল সম্পর্কে। বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে যুক্তরাজ্যের জনগণের সাথে অন্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনও কাজ করে থাকে ব্রিটিশ কাউন্সিল।
অনলাইনে ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে গত বছর ব্রিটিশ কাউন্সিল সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা। ব্রিটিশ কাউন্সিল ১৫% অনুদান সহায়তা পায় যুক্তরাজ্য সরকারের থেকে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে করাইয়াছি এই যে দুনিয়া। দেখতে পাচ্ছেন এই পারফরমেন্সটি কিন্তু বেশ ভালো ছিল। রোলিং শোজ পরে বেশ ভালো দাপটের সঙ্গে কিন্তু তিনি অভিনয় করেছেন। আর এখানে শুধুমাত্র যে প্রতিবন্ধী ব্যক্তিরা অভিনয় করেছে তা নয়, এখানে কিন্তু এই দুইটি নাটকেই যে দুইটি নাটক দেখেছি এখানে কিন্তু নাট্যশিল্পীরাও ছিলেন এবং প্রতিবন্ধী নাট্যশিল্পী তারাও ছিলেন, অর্থাৎ সকলের মিশ্রণে কিন্তু এই নাটকটি আর কি পরিচালিত হয়েছে এবং মঞ্চস্থ হয়েছে। ত্রিবেণী নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী নওশোবা আহমেদ এবং মঞ্চে যারা অভিনয় করেছেন তারা হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, শুভ চক্রবর্তী, মোহাম্মদ রাশেদ আলী, জান্নাতি বেগম, মোহাম্মদ হিরু মিয়া, মোহাম্মদ ফিরোজ কবির, তৌনিক চৌধুরী, মোহাম্মদ বিপুল, মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ জামিল হোসেন, বর্ষা চৌধুরী, মোমেনা বেগম, মমতাজ বেগম, সানজিদা আক্তার মিমি, লাভলি, জাহিদ হাসান, সাব্বির আলী, মোহাম্মদ শাহি আফজালি, ভীমদেব রায় সুমন, কোঅর্ডিনেটর রংপুর বিভাগ, ইমরানা আনসারি বিথি। কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কত রঙ দেখি দুনিয়ায়। আমি যেদিকে যাই দেখে অবাক বলে যাই, আমি যেদিকে যাই দেখে অবাক বলে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। হাইরে হাইরে কতই রঙ দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। আর মঞ্চের নেপথ্যে যারা কাজ করেছেন, নির্দেশনা দিয়েছেন কাজী নওশোবা আহমেদ, সঙ্গীত দল এজাজ ফারাহা, অভিষেক ভট্টাচার্য, মোহাম্মদ আলী হোসেন, শিল্প নির্দেশনা ও পাপের দল জিহান করিম, চয়ন কুমার, অনিক চৌধুরী, সুলাইমান শান্ত, কাউসার রিফাত, প্রকৃতি নাজারিয়া আহমেদ এবং ইমরান শুভ। নৃত্য পরিচালনা দল আনন্দিতা খান এবং আসিফ। আলোক প্রক্ষেপণ দল সাহিল রনি, ডেভিড নাজমুল। শব্দ নিয়ন্ত্রণ দল প্রান্ত। পোশাক পরিকল্পনা দল সারাহ অরণি, মুন্তাকিম সাকিব, মাহমুদুল হাসান জয়। সহকারী পরিচালক শাহেদ হোসেন আপন। সার্বিক সমন্বয়ক অমিত সিনহা। চার কোণে পাহারা বসানো, চালাও জমিয়ে দেহায়, পঞ্চ ইন্দ্রিয়ের সংযমে করো ফসলের দেখভাল। হে বাঁধন হারা মুক্তি পিয়াসী, কর প্রকৃতির সাথে চুক্তি।
নদীর সামনে আসো। এরপরে আবার ত্রিবেণী নাটকটি শেষ করার পরে দেখা হয়ে যায় আমার শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ জামিল আহমেদ স্যারের সাথে। তাকে আমি সালাম দিই এবং তিনি জিজ্ঞাসা করেন কেমন আছো। যাই হোক, আজকের মতো দুইটি নাটক দেখলাম। প্রথম নাটকটি ছিল সার্কাস, যার নির্দেশনায় ছিলেন মুস্তাফিজ শাহিন, এবং পরবর্তী দ্বিতীয় নাটকটি ছিল হচ্ছে ত্রিবেণী, যেটা নির্দেশনায় ছিলেন কাজী নওশাব আহমেদ। নাটক দেখা শেষ করে এরপরে আমি আর কি বাসার উদ্দেশ্যে যাত্রা করব। আজকের মতো দুইটি নাটকই দেখলাম। আরও নাটক আছে, কিন্তু আমার একটু সময় স্বল্পতার কারণে আর নাটক দেখতে পারিনি। তবে সবগুলো নাটক যদি দেখতে পারতাম ভালো লাগতো। যাই হোক, এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে বের হওয়ার রাস্তা সুন্দরভাবে সাইনবোর্ড দিয়ে, আমি সেখান থেকে বের হয়ে গেলাম। দেখুন, রাতের আকাশে হাঁটছি, বেশ ভালোই লাগছে আর কি। এই হচ্ছে জাতীয় নাট্যশালা। এখানে প্রতিনিয়ত নাটক হয়, বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হয়। আপনিও চাইলে আসতে পারেন, এখানে এসে বিভিন্ন নাটক উপভোগ করতে পারেন। আর মূলত আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসবে ছিল এই নাটকের প্রদর্শনী, এবং দেখতে পাচ্ছেন মাঠে এখন কিন্তু বেশ গান বাজনা চলছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসবে আপনি কোন কোন নাটকটি দেখেছেন।